দেখেন এটা মকআপ কিভাবে করবো বলুন তো? এটা সবগুলো কন্ট্রোল অল্টার টু আনলক করে দিবেন, করবেন আগে যদি কিছু লক থাকে, ঠিক না? এটা মকআপ কিভাবে করবেন বলুন তো, রেজান সাহেব বলেন। ভাই আমি তো ফটোশপে করছিলাম। কেন আপনার বিজনেস কার্ড মকআপ দেখেন নাই? আপনার মকআপ বিজনেস কার্ড করেন নাই কদিন আগে? তারপর লেট, তারপর আইডি কার্ড মকআপ করেন নাই? তাহলে কি একই তো জিনিস, তারপর বললেন কেন পারবো আমি? মকআপ ভাই ফটোশপে করছিলাম তাই বলছি আর কি, সেটা পারি। তা আপনি যে কয়দিন আগে যে আমি আইডি কার্ড করাইলাম এগুলো কি আপনি মকআপ করেন নাই? তারপরে যে আপনার করাইলাম আপনাকে বিজনেস কার্ড করাইলাম, এগুলো কি মকআপ করেন নাই এটা ইলাস্ট্রেটরে? না ভাই, না না না, এটা করিনি। এটা জাস্ট ডিজাইনটা করছিলাম। এটা মকআপ তো আমি করা হয়নি। মকআপ তো আমি ক্লাসে দেখাইছি। স্যার সিস্টেম তো একই সব, ওই যে প্রশ্ন করছিলাম ওই এটা জন্য আর কি। system না, আর সবই তো একই সিস্টেম, সবগুলো সিলেক্ট করে তারপরে নিয়ে যেতে হবে মোবাইলে। কোনটা সিলেক্ট করবেন? এটা কি পুরাটা ব্লিড শো সিলেক্ট করবেন না প্রিন্ট শো সিলেক্ট করবেন? প্রিন্ট এর সিলেক্ট করবেন কোনটা? সব সম্পূর্ণ ব্লিড সারা সিলেক্ট করবো স্যার। ব্লিড সারা সিলেক্ট করবেন কিভাবে? এটা এখন যদি আমি সিলেক্ট করতে যাই এটা ব্লিড শো সিলেক্ট হয়ে যায়, করবেনটা কিভাবে করবেন বলুন তো একটু? আমি সিলেক্ট করতে যাই ব্লিড শো হয়ে যাবে, আমি তো আলাদা কোনো অবজেক্টই নেই। এটা আমি বিজনেস কার্ডে দেখাইছিলাম, কিন্তু রেজাম সাহেব তো ভুলে গেছে। মকআপ তো দেখাইছিলাম। হ্যাঁ আর এটা ওই যে থেকে স্নিপিং টুল থেকেও নেওয়া যায়, স্নিপিং টুল বা যে আচ্ছা ভাই, ইলাস্ট্রেটরে আপনি অফসেট থেকে অফসেট পার্ট করে নিয়ে তারপরে হচ্ছে ওখানে করেন। অসীম ভাই যেটা বলছে স্নিপিং টুল দিয়ে যে এতটুকু প্রিন্ট এরিয়াটুকু নিয়ে আর গোটা ইমেজটা সেভ করে নিতে চাইতেছেন না? স্যার হ্যাঁ, হ্যাঁ তারপরে এটাকে ফটোশপে স্যার এটাকে নিয়ে ফটোশপে ওপেন হ্যাঁ করে ওইভাবে তারপরে করলাম। আচ্ছা ওইভাবে করার দরকার নাই, স্নিপিং টুল ই করার দরকার নাই। এটা সবগুলা কি করে নেবেন, কন্ট্রোল লক করে নেবেন, আনলক তো প্রথমে করে নেবেন। প্রিন্ট এরিয়াটাকে নিব না আমরা। দেখেন যারা বিজনেস কার্ড আইডি কার্ডে মকআপ করে দেখেন ভালো মতো বুঝে নেন। আমরা কতটুকু নেব প্রিন্ট এরিয়াটাকে না? প্রথমে আগে সবগুলো ধরে একটা গ্রুপ করে নেন, কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল জি দিয়ে কি একটা গ্রুপ করেন, ঠিক আছে? তারপর আমরা প্রিন্ট এরিয়াতে একটা শেপ নেই, অথবা যদি ব্যাকগ্রাউন্ড ওই কোনো থাকে ব্লিড পর্যন্ত ওইটা অফসেট পার করে দিলে হবে। অফসেট পার করলে ভালো হবে, চুম্বকের মতো টানে তো। আচ্ছা নিলাম এটা, হ্যাঁ নিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে এইভাবে একটা ক্লিপিং মাস্ক করে দিলাম। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ অসীম ভাই, এটা কিন্তু এবার সেভ করবে এভাবে না, এবার কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিব, ফটোশপে যাব, ফটোশপে যা কোনটা আছে এখানে কন্ট্রোল ভি দিব এখানে, ওকে? এর উপরে উঠায়নি, পুরোটাকে উপরে উঠায়নি। শিপ ধরে মিলাই দিই, হ্যাঁ বুঝতে পেরেছেন? এ তো মকআপ, টাইনা টাইনা মিলাইলে সমস্যা নাই, এটা প্রিন্ট হবে না, ঠিক আছে? কি বললাম?
এবার কন্ট্রোল এস দিয়ে দিই। এটা বসে গেল। একইভাবে নিচেরটা বসাই দিবেন। নিচেরটা গেল কোন, নিচেরটা আবার কোনটা? নিচে এইটাই বোধহয়। এইটাও একইভাবে কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসবেন, কন্ট্রোল ভি দিবেন। উপরে নিয়ে যায় পুরো ইয়ারটাকে। শিপ ধরে মিলাই দেন। হ্যাঁ, যাই হোক ওটা ঠিক মতো মিলাই না, ওটা শিপ ধরে টানা নিয়ে এখান দিয়ে। আর এই আর কি, কন্ট্রোল এস দিয়ে দিই। কাজ করার সময় নিচের লেয়ার গুলো ডিলিট করে নেবেন না, তাহলে তাড়াতাড়ি হবে সেভটা। বুঝতে পারছেন কি বললাম? এই যে অনেক লেয়ার না এখানে, হাবি যাবি। জি ভাই, ওই একটা জিনিস জানতেছিলাম ভাই, কোথায় গেল? ইলাস্ট্রেটর আপনার কাছে কি করলাম, ওই ওটাকে অফসেট পাথ করে নিতে হবে কেন? অফসেট পার্ট করি নাই তো, প্রিন্ট এরিয়াজের একটা ইয়ে নেই, অফসেট পার্ট করি নাই তো, অফসেট পার্ট করি নাই তো। ওটাকে অফসেট পার্ট কেন করতে চাইছিলাম, এই জাস্ট আর বললেন গ্রুপ করার পরে আছে জাস্ট একটা প্রিন্ট এরিয়া পর্যন্ত নিলেন সে। হ্যাঁ গ্রুপ করে নিছি, সবগুলাকে আনলক করবেন, তারপর পুরোটা ধরে গ্রুপ করবেন, পুরোটা ধরে গ্রুপ করবেন, সিলেক্ট করে পুরোটা গ্রুপ করবেন। আবার সেভ করবেন এইভাবে না কিন্তু, এটা জাস্ট মকআপ করার জন্য। সেভ এইভাবেই করবেন যেভাবে আছে, একের ব্লিড সহ। ভাইয়া আগে আনলক করব না আগে গ্রুপ করব? আনলক করে কি গ্রুপ করব? আগে আনলক করে নেবেন, সব আনলক করে নেবেন। ঠিক আছে, কিছু লক থাকলে তো কপি যাবে না, যাবে? হ্যাঁ, এটা তো গ্রুপও হবে না, গ্রুপ হবে যদি লক থাকে। আগে আনলক করে নেবেন। বুঝা গেছে আমার কথা তাসমিরি? জি ভাই। সব গ্রুপ করবেন, সব। তো সব গ্রুপ করার জন্য সব আমার আনলক করতে হবে, কন্ট্রোল অল্টার টুল দিয়ে আনলক করে নেবেন। এই যে সবগুলো গ্রুপ করবেন, কন্ট্রোল, তারপরে এখান থেকে যাবো এখানে মকআপ করার জন্য শুধু, কিন্তু সেভ করবো এইভাবে। বুঝতে পারছেন আমার কথা নাকি ইয়া সাহেব, রেজান সাহেব? জি ভাই, মকআপের জন্য, শুধু মকআপের জন্য। এই যে প্রিন্ট এরিয়াজের একটা শেপ নেব, এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে অফসেট করে পাত করে এরকম আমি একটা শেপ বানাইতে চাইছিলাম, কমা দিলে তো এরকম একটা শেপ হয়ে যেত না? আমি অফসেট পাত করে টাই নাই নিছি। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, ওটা বিলিট না নিলে হতো। ঠিক আছে, অফসেট পাত করে টাই নাই নেন, নিয়ে একটা ক্লিপিং মাস করবেন। তারপর এটা কি করবেন, এটা এই যে এটা সিলেক্ট হয় না কিন্তু ঠিক মতো মনে হয়। এখন ঠিক আছে। হ্যাঁ, এইভাবে ক্লিপিং মাসুন, আর ওইটা ধরে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে ওইখানে যা করবেন। বুঝা গেছে আমার কথা? সব ক্ষেত্রে আইডি কার্ড প্রিন্ট এরিয়া জুড়ে নেবেন। কোন এরিয়া জুড়ে বলেন? প্রিন্ট এরিয়া জুড়ে। প্রিন্ট এরিয়া জুড়ে আইডি আগে যারা বুঝেন না ভালো করে বুঝেন, সব ক্ষেত্রে মকআপ করে দেখাবেন। আইডি কার্ড হোক, যে কেগুলো করালাম, কি কি করাইছি এই পর্যন্ত, লেটার হেড, আইডি কার্ড, বিজনেস কার্ড। আজকে আবার ফ্লায়ার করবো। হ্যাঁ, ওকে। সবাই আমি কি কি করাইলাম সুন্দর করে, একবার সুন্দর করে বিহেন্সে দেওয়ার মতো একটা একটা করে ডিজাইন করবেন। প্রথম বিজনেস কার্ড করাইছি না? বিজনেস কার্ড করাইছি, তারপর কি করাইলাম? আইডি কার্ড। আইডি কার্ড দুইটা করে করা, তো দুইটা করে করতে পারলে ভালো, দুইটা বিহেন্সে রাখার জন্য ডাবল ডাবল করতে পারলে ভালো। ঠিক আছে, তাহলে আপাতত প্রয়োজনে একটা একটা আইডি কার্ড একটা সুন্দর দেখে মাথা কাটা সুন্দর দেখে একটা বিহেন্স তো চিনেন, বিহেন্স চিনেন?
জি বিহেন্স কি জিনিস চিনেন? ওটা হচ্ছে আপনার ডিজাইনে স্যাম্পল রাখার জন্য একটা ওয়েবসাইট, না। বুঝতে পারছেন? এটার মাধ্যমে আপনি বিভিন্ন ক্লায়েন্টের আপনার যে কাজগুলো আছে আপনার কাজের স্যাম্পলকে দেখাইতে পারবেন। খুবই একটা ইফেক্টিভ জিনিস। আপনি ইন্টারভিউ যদি আপনি লোকাল জব করতে চান, আবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে গেলে থাকলেও আপনার কিন্তু বিএনস পোর্টফোলিও দেখতে চাবে, আপনার বিএনস এর কাজ কেমন। অনেক ক্লায়েন্ট, বুঝতে পেরেছেন কি বললাম? সো বিহেন্সটা কি ভাই? বিএনসটা হচ্ছে আপনার কাজের স্যাম্পল রাখার একটা বিএনসে আপনার পোর্টফোলিও রাখে, আপনার কাজের স্যাম্পলের একটা সিভি। আমরা যেমন সিভি তৈরি করি না আমার নিজের আইডেন্টিটির জন্য, হ্যাঁ, হুম ওরকম আপনি বিহেন্স এর ভিতরে আপনার নিজস্ব পোর্টফোলিও তৈরি করে এটার ভিতরে আপনার কাজের স্যাম্পল তৈরি করে রাখবেন। এই কাজগুলো যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে দেখতে চায় আপনাকে তাদেরকে দেখাইতে হবে, বুঝতে পারছেন? আর আপনি কি ধরনের কাজ জানেন এটা যদি ক্লায়েন্ট নাই বুঝতে পারে তাহলে তো আর আপনি কাজ পাবেন না, ঠিক না? আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ নাকি বুঝেন নাই এখনো? তো ওইটা হ্যাঁ, ওইটা কি হয়েছে? ওটা জাস্ট পোর্টফোলিও আকারে। হ্যাঁ, পোর্টফোলিও, ওইটার ভিতরে আপনার কি নিজের কাজের স্যাম্পল থাকবে, অনেক কাজের স্যাম্পল থাকবে, ঠিক আছে? নিজের কাজের কি স্যাম্পল থাকবে ওইখানে। অনেক মানুষ ঢুকে দেখা যাচ্ছে আপনার অনেক প্রজেক্ট ভিউ দেখবে, লাইক দিবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, এগুলো ক্লায়েন্ট দেখতে চাইলে যদি পোর্টফোলিও দেখতে চায় আপনার দেখাইতে হবে। আপনি যদি নাই দেখাইতে পারেন তাহলে ক্লায়েন্ট কিভাবে বুঝবে আপনি এই কাজগুলো পারেন? বুঝবে কিছু? বুঝবে না কিন্তু, হুম ঠিক আছে? সেই কারণে বলি কন্টেস্ট অ্যাটেন্ড করেন, কন্টেস্ট। সেই কারণে বলি ওয়েবসাইট টাইপের নাকি? হ্যাঁ, বিএস তো ওয়েবসাইটই, ওই অ্যাডোবির ওয়েবসাইট, অ্যাডোবি কর্পোরেশন, ওই যে অ্যাডোবি সফটওয়্যার চালান না, ওদের আছে বিএনস আছে, ড্রিবল আছে, ফিকা আছে, ঠিক আছে? বিএনসটা আর কি মোস্ট পপুলার। আপাতত বিএনসি করেন, পরে ড্রিবল টিবলই করেন। সেই কারণে বলি কন্টেস্টে অ্যাটেন্ড করেন। কন্টেস্টে অ্যাটেন্ড করলে মনে করেন 1 মাস যদি অ্যাটেন্ড করেন, 10টা যদি ডিজাইন করেন, তাহলে মনে করেন 2-3টা খুব সুন্দর সুন্দর ডিজাইন বাইরে যায়। বুঝেন না কি বললাম? হ্যাঁ, 10টা তো 20টা 30টা ডিজাইন করলে 10টা ডিজাইন বাইরে যায়, সুন্দর ডিজাইন বেড়ে যায়। আর বিএনসে তো যেন তেন ডিজাইন রাখবেন, একটা কল্যাণে রেখে দিবেন, যেটা সুন্দর দেখা যায় আইকে চেন, সেগুলো রাখতে হবে, ঠিক না? নাকি বলেন? তা তো অবশ্যই। ঠিক আছে। সেটা তো সবচেয়ে ভালোগুলো রাখতে হবে। সবচেয়ে ভালোগুলো রাখতে হবে। এখন একটা কাজ করেন, আমি অন্তত 2টা করে প্রাথমিক অবস্থায় মনে করেন ক্লায়েন্টে যদি কাজ করতে, এখন তার ক্লায়েন্টের কাজ করতে পারতেছেন না, এখন তার ক্লায়েন্টের কাজ করতে পারতেছেন না। অনেক একটা কাজ করেন, ক্লায়েন্টের কাজ করলে সুন্দর সুন্দর কাজ করলে ওটি হয়তো বিএসএ রেখে দিতে পারতেন, ঠিক না? বিএসএ রাখতে পারতেন, ওইভাবে তো রাখতে পারতেছেন না। কন্টেস্টে অ্যাটেন্ড করেন, কন্টেস্টে ভালো কোনো ডিজাইন করে বিএসএ রাখবেন। আর আরেকটা কাজ করেন, যেমন ওই যে আইডি কার্ড ডিজাইন করছি, তারপর আইডি কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লেটার অ্যাড করলেন, এগুলো অন্তত 2টা করে করা ভালো। আপাতত একটা করে মাথা কাটা সুন্দর থেকে বের করেন, ঠিক আছে? করেন একটা করে ডিজাইন, তারপর এগুলো আপাতত বিএনসি রেখে দিবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা আমাকে দেখাবেন এটা এই ডিজাইনটা রাখা যাবে কিনা, বিএনসি ডিজাইন করে আমাকে দেখাবেন এই ডিজাইনটা রাখা যাবে কিনা, ঠিক আছে? আমি যদি মনে করি এটা সুন্দর হয়েছে অথবা একটু প্রফেশনাল মানের আছে, আমি বলবো রেখে দিতে, আপনি রেখে দিবেন। বিএনস তো কিছুই না, অ্যাকাউন্ট খুলে রেখে দিবেন, আর কিছু না, ওটা কঠিন কিছুই না, বুঝতে পারছেন? আপনার তো আগে ডিজাইন থাকতে হবে, বুঝতে পারছেন? তো এই কাজগুলো শুরু করে দেন। হ্যাঁ, শুরু করে দেন। শোনো, তাহলে আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি। হ্যাঁ ডিজাইনগুলো বাড়াতে থাকি। হ্যাঁ, ডিজাইনগুলো বাড়াতে থাকেন। আপাতত একটা করে ডিজাইন যেগুলো করে দিচ্ছে সুন্দর দেখে ডিজাইন করেন। এই আইডি কার্ড করেছে ওটা 10টা ডিজাইন থেকে 20টা ডিজাইন থেকে একটা বানান আপনি, ঠিক আছে? যারা নিউ এইভাবেই করে, বুঝতে পারছেন? 10টা ডিজাইন থেকে একটা বানায়, এরকম এইভাবেই করে সবাই। এই যে আজকে আবার ফ্লায়ার করাবো, ওকে? আচ্ছা, শুরু করি। সেটাই করতেছিলাম, বিএস এর জন্য কাজ করতে থাকেন। আগে স্যাম্পল করেন কিভাবে রাখতে হবে, ওটা কিছুই না, ওটা তো 15 মিনিটের ব্যাপার বুঝাই দেওয়া, 10 মিনিটের ব্যাপার। আপনি নিজে ঘাটাঘাটি হলে পারবেন। ফেসবুক নিজে যেমন অ্যাকাউন্ট খুলছেন না, ঠিক না? এখন ডিজাইন তৈরি করেন, নিজের একটা ডিজাইন তৈরি, নিজের কিছু স্যাম্পল তৈরি করেন কাজের, সুন্দর সুন্দর, বারে বলতেছি, সুন্দর সুন্দর কাজের কিছু স্যাম্পল তৈরি করেন। এই পোর্টফোলিও ছাড়া আপনার ডিজাইনার হিসেবে অচল, বুঝতে পেরেছেন কি বললাম? পোর্টফোলিও ছাড়া আপনার ডিজাইন হিসেবে অচল। আর ক্লায়েন্ট যদি আপনাকে ডিজাইন স্যাম্পল দেখতে চায়, যদি আপনি কিছু নাই দেখাতে পারেন, তাহলে কেমনে কি? আর ফাইবারে কাজ করলে তো ডিজাইন জমতেই থাকবে, ঠিক আছে? ফাইবারে যখন কাজ করবেন সরাসরি ক্লায়েন্টে কাজ করলে ওগুলো রাখতে পারবেন। কিন্তু সবচেয়ে ভালো উপায় আছে যদি কন্টেস্টে অ্যাটেন্ড করেন, 5টা ডিজাইন করে দেখা যায় একটা সুন্দর ডিজাইন বের হয়ে যায়, বুঝতে পারছেন? সেই কারণে বলে কন্টেস্টে অ্যাটেন্ড করেন, কন্টেস্টে অ্যাটেন্ড করেন, এটা সবচেয়ে ভালো উপায়। করলে তো
হয়ে যায়, একদিনই অনেক জমা হয়ে যায়। সব তো আর জমা দিতে পারবেন না, যেগুলো সুন্দর সেগুলো দিতে হবে, ঠিক না? হ্যাঁ, সুন্দর সুন্দর মকআপে প্রেজেন্টেশন করবেন। আপাতত 2টা করে কথাকে 12 বলেছি, অন্তত একটা করে আপাতত ডিজাইন করেন। এগুলো সরতেছে না কেন বুঝতেছি না, কিছু ওপেন হইতেছে কিন্তু সরতেছে না, কি সমস্যা হলো বুঝলাম না কিছু। ফ্লায়ারে কাজ করাবো, ফ্লায়ারের ফটোশপে ক্লাস করছিলেন না সবাই? ফটোশপে সবাই ক্লাস করছিলেন ফ্লায়ারের? জি ভাই। জি ভাই। নিয়ম কানুন সব একই ওইখানের মতোই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার পিসির একটু সমস্যা করতেছে, ধরেন 5 মিনিটের জন্য একটু শেয়ারিংটা অফ করি, হ্যাঁ? আপনার একটু নিজের কথা কথা বলেন 2-3 মিনিটের জন্য। কি ঝামেলা করেছে এখান থেকে, ফটোশপটা ক্লোজ হইতেছে না কেন? একটু দেখেন, প্র্যাকটিস করেন, নিজের কথা বলেন 5 মিনিটের 2-3 মিনিটের জন্য, দেখি আমি সমস্যাটা একটু দেখতে হবে, কি সমস্যাটা। রেজাউন ভাইয়ার বাসা কি চুয়াডাঙ্গাতে? হ্যাঁ, আমার বাসা চুয়াডাঙ্গা। মেহেরপুর ভাই, পাশাপাশি। মেহেরপুরে কোন থানা? মেহেরপুর সদরেই। আচ্ছা আচ্ছা। তা আপনি কি মানে পড়াশোনা করেন কোথায়? আমি আপনাদের ভার্সিটিতেই পড়ি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 4th ইয়ার। আচ্ছা আচ্ছা। আপনাদের পাশে। আচ্ছা আচ্ছা, আমি মাস্টার্স ম্যাথমেটিক্স। আচ্ছা। আপনি থাকেন কোথায় এখানে মানে ভার্সিটিতে? আমি এখন হলেই থাকি ভাই। হলে। জি। মেহেরপুরে বেড়াইতে আসেন ভাইয়া, মেহেরপুরে আসলে। আচ্ছা ঠিক আছে। মেহেরপুর তো আসলে পারি নাই। আমি সেদিন শুনলাম যে চুয়াডাঙ্গার একজন আছে, পরে দেখতেছি আপনি, তাই। চুয়াডাঙ্গার তার একটা ভাই আছে, রাসেল ভাই, যে ওনার সাথে কথা হয়তো। ও, রাসেল ভাইয়ের বাসা চুয়াডাঙ্গা। হ্যাঁ চুয়াডাঙ্গা। আচ্ছা ভাইয়া।
এনে কি কেউ বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তির কেউ আছেন? হ্যাঁ ভাই আমি আছি। আচ্ছা ভাই, সবাই তো ভাই এখানে আছে, আপনি ম্যাক্সিমামই ভাই শুনছেন? কল করেছিল আছে। সবাই তো বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি student। ভাই কেডা কোন ডিপার্টমেন্ট কোন ইয়ার একটু পরিচয় দিলে ভালো হতো তো। আচ্ছা আমি হচ্ছে ম্যাথমেটিক্স মাস্টার্স। আমি হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 4th ইয়ার। ভাই আমি আছি ম্যানেজমেন্ট স্টাডিজ। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেকেন্ড। ভাই আমি সবচেয়ে জুনিয়র, আমি এসএসসি সেকেন্ড ইয়ার। দেবাশিস ভাই তুমি কোন ইয়ারে? আমি এবার মাস্টার্সে। আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা এদিকে আর আরেকজন দেখলাম এটা শোভন তো ত্রিপলিতে, আচ্ছা আচ্ছা। শোভন তো কথাই কয় না। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ওটা সমাধান হইতেছে না, পরে সমাধান করুন দেখি। ভাই মহাবীর সিং এর কি কেউ আছেন এনে? জামালপুরে আছে। আচ্ছা একজন বলেন তো ফ্ল্যার সাইজ কত হবে? ফটোশপে বলছিলাম, একজন বলেন। A4 বা লেটার সাইজ। A4 বা লেটার সাইজ, অথবা এটা জেনারেল অথবা অন্য সাইজ হতে পারে। হ্যাঁ, অথবা টিএস পেপার সাইজ বলছিলেন। ইএস পেপার সাইজে তো মনে হয় যে এটার ভিতরে A4 সাইজ আছে। A4 সাইজ অথবা লেটার সাইজ অথবা অন্য সাইজে হতে পারে। ঠিক আছে, A4 নিব অথবা লেটার সাইজ, A4 নিব অথবা লেটার সাইজ নিব। ঠিক আছে, অথবা ক্লায়েন্ট যেই সাইজ বলে দিব সেই সাইজ আমরা নিব। এটাকে সিএম এগুলো সবই আছে, ঠিক না? ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিই। আগের মতো কাজগুলো করি আমরা, স্টকটা অফ রাখি। এটা অফসেট পাট করে দিই, নাকি বলেন? ব্লিড তো সব ক্ষেত্রে সমান, 0.125 না ব্লিড? জি ভাই। ব্লিড তো ওই যে ব্লিড তো আগে নিয়ে নিলাম, এখন তো কমাই দিই এটা, ইয়াটা আমরা গাইড করার জন্য 0.125 মাইনাস করে দিই, এটা মাইনাস করে দিই। ওকে, অবজেক্ট পাথ অফসেট পাথ, আর ওই যে এখন নেব সেফটি এরিয়া, ঠিক না? প্রিন্ট এটা সেফটি এরিয়া, সেফটি এরিয়া ওখানে কত লিখছিলাম? 0.5 ইঞ্চি না? এটা লিখছিলাম কিন্তু ফটোশপে লিখছিলাম 0.5 ইঞ্চি। এটা কিন্তু সেফটি এরিয়াটা কিন্তু এটা কিন্তু ফিক্সড না, বিজনেস কার্ডে একটু ফিক্সড ধরে রাখছি, কিন্তু আপনি অন্যান্য যে কোনো ডিজাইন এটা কিন্তু ফিক্সড না, আপনার পছন্দ মতো কম বেশি নিতে পারবেন। ঠিক আছে, এটা লেটার হেডের ডিজাইনও বলছিলাম। আমার কথা বোঝা গেছে? যাই হোক, আমি পয়েন্ট বিজনেস কার্ডেই শুধু ফিক্সড, তাছাড়া অন্যগুলো ফিক্সড নাই। আপনার সেফটি এরিয়াটা আপনার পছন্দ মতো নিতে পারবেন। আমি 0.5 নিয়েই করি, এই যে 4 সাইজ এগুলোতে লেটার। হ্যাঁ, ওকে, 0.5 ইঞ্চি এগুলো তো ফিক্সড না, সেফটি এরিয়া আপনার পছন্দ মতো কম বেশি নিয়ে নেবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখি, Ctrl+2 দিয়ে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস। ওকে, আনলক আছে। এই ফ্লায়ারটা নিয়ে আমরা এই ফ্লায়ারের কাজ করবো। এটা গ্রাফিক রিভারের একটা ফ্লায়ার বাংলা। ভাই হ্যাঁ বলেন। আমরা যখন আইডি কার্ড করছিলাম তখন পরবর্তীতে যে মাইনাস 0.125 এটা কেন নিচ্ছিলাম না? ওটা নেই, আইডি কার্ডে ব্লিড নিয়ে কাজ করছিলাম না। 0.125 ওটা নিছিলাম তো, সেফটি এরিয়া নেই।
হ্যাঁ সেফটি এরিয়া নিছিলাম না। সেফটি এরিয়া নিয়ে নেবেন, একটু ছোট করে নিয়ে নেবেন, ছোট সাইজ না, ইচ্ছা হলে নিয়ে নেবেন, না নিলেও চলবে, সমস্যা নেই। লিট্টু নিছি, আচ্ছা, ঠিক প্রিন্ট এরিয়ার গাইডটা নিয়ে নিছিলাম, এই যে প্রিন্ট এরিয়া যে গাইডটা এটা হ্যাঁ নিয়েছিলাম, প্রিন্ট এরিয়ার গাইড নিছিলাম। ওটা নিয়ে নেন, সমস্যা নেই। আপনি একটু কমায় 1.5 তো ওটা ছোট জিনিস, 0.5 এর বেশি হয়ে যায়, ঠিক না? একেবারে কমাই নেবেন, বুঝতে পেরেছেন? কমাই আচ্ছা ভাই। কাজ করবেন, সমস্যা নেই। ওটা তো মার্জিন, আপনি ঠিক আছে বিজনেস কার্ডের মতো ফলো করবেন, মূল বিষয়গুলো অবশ্যই যেন সেফটি এরিয়ার বাইরে না যায়। হ্যাঁ, জি আইডি কার্ডটা এমনি ছোট জিনিস, বুঝতে পারছি, সে কারণে আর ওইভাবে নিয়ে নিয়েও কিছু কাজ করি নাই। আচ্ছা ধরলাম, এটা নিলাম আমি, তো আমরা এই কাজগুলো করি। হ্যাঁ, ওকে। ব্যাকগ্রাউন্ডটা ওই আমার ওই ওখানে একটা নাওয়াই আছে। আচ্ছা ওটা থাক, আমরা প্রয়োজন আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি, ওটা তো লক করে রাখছি, প্রয়োজন আরেকটা ব্যাগ নিয়ে কাজ করি, কোনো সমস্যা নেই। অটল কোন 2 দিই। আচ্ছা দি পিছনেরটাকে এই কালারটা দিয়ে দিই, যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিছি না, ব্লিড সহ, এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, আমি আলাদা করে ব্যাকগ্রাউন্ড নিলাম না, এটা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন, লক করে কাজ করতে হবে, এটা লক করে কাজ করি। পিছনেরটা Ctrl+2, ইমেজটা লক করে দিই, Ctrl+2। আচ্ছা গেল। এটা কালারগুলো একটু নিয়ে নেন পাশে, তো সুবিধা হবে। কি কি কালার আছে এখানে আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ, এখান দিয়ে এই কালারটা আছে, এখান দিয়ে এই কালারটা আছে। হ্যাঁ, কালারগুলো পাশে রেখে দিলাম, এই কটা কালারই তো আছে নাকি বলেন? আর তো নাই। তো আমরা কালো এই শেপটা নেই, এই পর্যন্ত আছে, এই পর্যন্ত নেই। সো এখান থেকে কি করতে পারি আমরা? ডাইরেক্ট সিলেকশন টুল নিন। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল, এটা মিলাই দিলাম নাকি বলেন? এগুলো তো পারবেন। কি হলো, এটা সিলেক্ট হচ্ছে না কেন? কালো শেপটা নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা এবার মিলাই নিলাম। এবার এই শেপটা নেই। আর ডিজাইন শেখার জন্য গ্রাফিক রিভার থেকে প্রচুর ডিজাইন কপি করতে হবে। এটা বারে বারে বলতেছে, এই কাজটা করেন। আপনারা যত কপি করতে পারবেন, 100, 200, 300, প্রয়োজনে এইভাবে টার্গেট করে নেন না, 10টা বিজনেস কার্ড কপি করবেন, 10টা আইটি কার্ড, লেটার করছেন 10টা লেটার হেড, এইভাবে এইভাবে প্র্যাকটিস করেন। এটা অপোজিটটা কমাই নি, ঠিক আছে?
এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ভাই গ্রাফিক লিভার থেকে যেগুলো নামিয়ে আমি কপি করব ওগুলো কি পোর্টফোলিও হিসেবে রাখতে পারবো মানে আমি যেটা না কপি করলাম? না 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 এটা কপি করে এটা কাউকে দিবেন না, এটা শেখার জন্য করতেছেন। আচ্ছা ওটা তো জাস্ট শেখার জন্য। আসলে ডিজাইন করলে এই যে আমি কিন্তু গ্রাফিক রিভার থেকে অনেক ডিজাইন করেছি, 10টা ডিজাইন নিয়ে আমি একটা ডিজাইন বানাইছি, এরকম কিন্তু করা যায়, কিন্তু একটা দুইটা শেপ মিলা যেতে পারে, ওটা সমস্যা নাই, কিন্তু পুরো পুরো মডিফাই করবেন, ঠিক আছে? হুবহু দিবেন না, হ্যাঁ মডিফাই করবেন, এমন ভাবে মডিফাই করবেন যাতে বোঝা না যায় এটা ওর থেকে করছেন। আচ্ছা এই যে আমি এই ডিজাইনটা করতেছি না, হ্যাঁ এই যে এই ডিজাইনটা আমার মডিফাইড একটা ডিজাইন আছে, বুঝতে পারছেন? পুরো একটা শেপ থেকে নেই, কিন্তু আমার এই যে জায়গায় লেখাগুলো আর কি মিল আছে, সে কারণে আমি বিহান্সে আছে ওটা আমি সরাই ফেলবো, কিন্তু শেপ টেপ কিছু মিল নাই, বুঝতে পারছেন? পুরাই মডিফাইড। কিন্তু এই জায়গার থেকে যদি গ্রাফিক রেবারে কেউ দেখে এই যে এই জায়গার স্টাইলটা, মনে করবো এই ডিজাইনটা, ও তার দুটা মিলাই দেখবে না, ও তো মনে করবো আমি ওইটাই কপি করছি হুবু। বুঝতে পারছেন কি বললাম? সরাই ফেলবো, আজকে সরাই ফেলবো এটা। দেখাবো না আমার এই ডিজাইনটা, আমি যে ডিজাইনটা করতেছি না আসিফ সাহেব, আমি এটা থেকে মডিফাই করে আমি একটা ডিজাইন করছি, দেখবেন এটা শেপ টেপ কিচ্ছু মিল নাই, কিন্তু কেউ যদি হঠাৎ করে দেখে মনে করবো পুরো এইটাই। ভাই ওই অপারেশন শেপটা কি নিচে দিয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ নিচে দিয়ে দিছি, অ্যারেঞ্জ করে নিচে দিয়ে দিছি, ঠিক আছে? নিচে দিয়ে দিছি, ঠিক আছে। মানে এটা তো উপরে ছিল না, দেখে তো ইমেজটা একটু উপরে ছিল সম্ভবত। এটা হয় নাই তো বানানোটা। আর আমি আমার আমার পোর্টফোলিও তৈরি করেছি লোকাল মার্কেটের জন্য, জব করছি তো আমার কিন্তু প্রিন্টও আছে, বুঝতে পারছেন? আমার নিজের পোর্টফোলিওর। আপনার প্রয়োজন হলে এই কাজটা করে নেবেন, অনেকগুলো করে একটা বইয়ের মতো বানায় প্রিন্ট দিয়ে নেবেন। প্রিন্ট না দিলেও, প্রিন্ট না করলেও আপনি পিডিএফ মার্কেটেও কি চাই ভাই পোর্টফোলিও? লোকাল মার্কেটে চাবে না? আশ্চর্য তো, লোকালে কত মানুষ লাখ 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 টাকা কামাইতেছে, এজেন্সি খোলা খোলা পয়সা রয়েছে, কোথায় আছেন আপনি? আপনি যদি নিজের মার্কেটিং করতে পারেন বাংলাদেশ থেকে অনেক কাজ পাবেন ঘরে বসে বসে, যদি নিজের মার্কেটিং করতে পারেন। বুঝতে পারছেন কি বললাম? সঠিক ওয়েতে করতে হবে তো মার্কেটিং। আর আপনি তো ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, ওটা তো আপনার ভালো সাপোর্ট দিবে। কিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরে দিলাম, এগুলাই তো টুইটার, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, এগুলাতে আর বিএনস, এগুলোর মাধ্যমে তো মার্কেটিং করে মানুষ, বুঝতে পারছেন? আচ্ছা এটা একটু হাইড করে রাখি, এটা হাইড করে রাখলাম, হ্যাঁ এটা এই পর্যন্ত দেই। এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নাই বোধ, এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিই, এই যে বরাবর। এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা টেনে এই পর্যন্ত নিয়ে আসি, বুঝা গেছে আমার কথা? অথবা একটা অ্যাড অ্যাঙ্কার ডাইরেক্ট সিলেক্ট টেনে এখানে নিয়ে আসলাম। আগে মানে ভুল হয়েছিল। আচ্ছা গেল এটা, এটা ফ্লিপ করে রিফ্লেক্ট করে দিলে হইতাছে, এইখানটা দিয়ে আমি এটা আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেটা রাখতে পারবেন বিএনসি, বুঝতে পারছেন? হ্যাঁ কিন্তু কপি করা জিনিস কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু বারে বারে বলতেছি। এমন তো ধরা পড়লে ব্যান করে দিতে পারে বিএনসি এর ইয়েটা, হয়তো আবার নতুন করে খুলতে হবে, কিন্তু এমন তো ঠিক না, ঠিক না, তো আরেকজনের ডিজাইন, এটা আমরা শেখার জন্য করতেছি। বিএনসি অ্যাকাউন্ট কি অনেক পরে করাবেন নাকি? বিএনসি এর অ্যাকাউন্ট না
আপনি এখন করেন না, সমস্যা কি? বিএস অ্যাকাউন্ট করা কি কোনো ঘটনা নাকি? আপনার কাজ থাকতে হবে না? অ্যাকাউন্ট খুলছি কিন্তু এখন তো অ্যাড করার মতো কোনো কাজই নেই। এটি কাজ অ্যাকাউন্ট, করে তারপরে add করতে হবে। আপনি কাজ করেন মানে কাজ করে গেট করে দেন। অ্যাকাউন্ট করতে, অনেক add করে দেন। অ্যাকাউন্ট করলে তো 10 মিনিট লাগবে। 10 মিনিট আমার মনে হয় লাগবে না। লাগবে না আর আগে এই অ্যাকাউন্ট খোলা তো কোনো ঘটনা না রে, আপনার তো কাজ থাকতে হবে, বুঝতে পারছেন? এক হচ্ছে এক কন্টেস্টে অ্যাটেন্ড করে আপনারা সুন্দর সুন্দর দুইজন জমান, আর হচ্ছে আপনারা ইয়া করেন এটা, ওই যে যেমন আইডি কার্ড করছি দুইটা করে তো কমপক্ষে থাকা ভালো আইটেম। আইডি কার্ডের কমপক্ষে কারণ এখন আপাতত একটা করে সুন্দর থেকে ডিজাইন করেন, গ্রাফিক রিভার থেকে 10টা ডিজাইন থেকে একটা বানান। হ্যাঁ, আইডি কার্ড বিজনেস কার্ড রিলেটেড আজকে ফ্লায়ার করে আইতেছি, ফ্লায়ার। ওকে, লিটার হেড বিহেন্সের আসলে মূল কাজটা কি? আমি ওখানে জমা রাখলাম, আমি যদি লিংকটা দিই ক্লায়েন্ট ওখানে যাই দেখবে, অথবা ওখান থেকে কি সরাসরি মার্কেটিং হয়? মানে হ্যাঁ, ওখান সিস্টেমই হয়। হ্যাঁ ওইখান থেকে আপনার অর্ডার আসতে পারে, কিন্তু ওইখানে অর্ডারটা কম আসে। কিন্তু আপনি যদি বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, আপনি যদি আপনার কাজের স্যাম্পল দেখাইতে চান, আপনি কিভাবে দেখাবেন? এক হচ্ছে আপনার ডাইরেক্ট যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনার কাজের স্যাম্পল আপনার নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে, ওখানে আপনি নিজস্ব কাজগুলো রেখে দিলেন। অনেকের কিন্তু পার্সোনাল ওয়েবসাইট আছে, দেখবেন বাংলাদেশের টপ রেটেড যারা আছে ফ্রি গ্রাফিক ডিজাইনার আছে, তো পার্সোনাল ওয়েবসাইট আছে। এটা আরো হচ্ছে আপনার বিহেন্স, ড্রিবল, আরো আছে ফ্লিকার, এগুলোর মাধ্যমে আপনার একটা কাজের পোর্টফোলিও তৈরি করলেন। পোর্টফোলিওটা কি? আপনার কাজের স্যাম্পল, ঠিক আছে, আপনি কি ধরনের কাজ পারেন ওগুলো আর কি রেখে দিবেন ওইখানে। উনি দেখতে চাইলে ওনাকে দেখাইতে হবে। এখন যদি আপনি দেখাইতে না পারেন, তাহলে তুমি কিভাবে বুঝবে আপনি কাজ জানেন? ঠিক না, আপনাকে তো কাজ দিবে না, কাজ দিবে না তো। তাছাড়া আপনার লোকাল মার্কেটে আপনি যদি কিছু কাজ নিয়ে আসতে চান, এটা আপনার বিএস বাধ্যতামূলক, সবারই থাকে এটা, যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করতে চায় এটা সবারই থাকে, বুঝতে পারছেন? কেউ বাদ নাই, সবারই আছে বিএনসি পোর্টফোলিও। তো আমার তো শেপ তো না, এই যে ইয়ে লোগোটা নেই। হ্যাঁ, লোগো আছে এখানে একটা। এই ডেমো লোগোটা দিয়ে দিই। এটাই মনে হচ্ছে ইউজ করি। এই লোগোটা কিন্তু টেক্সট প্লাস আইকন এরকম একটা লোগো বানাইছি, বুঝতে পারছেন? যে দেখেন এটা কিন্তু এই যে ওয়ার্ডটা দেখেন, এটা কিন্তু ডাব্লিউ আর ডি আছে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা, আনগুলো উপরে ফেলে। ক্লাস তো অনেকগুলো পাইলে ইনশাল্লাহ এগুলো শেষ হইলে আপনারা ধরে ধরে কাজ করাবো, বুঝতে পারছেন কি বললাম? যেগুলো শিখাইছে এগুলো একেবারে ধরে ধরে শিখা কাজ করাবো প্রফেশনালি। ক্লাস যদি অনেকগুলো পাই। এক্সট্রা ক্লাস তো দিবে বললে না, ওই যে আপনি ডিজিটাল মার্কেটিং 4 ঘন্টা করে যদি আপনাদের এতগুলো ক্লাস হয়, তাহলে আমারও তো পাওয়ার কথা, না পাওয়ার তো কিছু নাই, ঠিক না? না, ক্লাস তো কোনো সমস্যা নেই, ক্লাস তো অনেকে শুনলাম 4 ঘন্টা এখনো হচ্ছে কাজ করতেছে, তারা গ্রাফিকে ক্লাস করতেছে, তাদের 4 ঘন্টা করে class। না, 4 ঘন্টা তো সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন, ওখানে কয়টা ক্লাস হবে সেটা। ছয়দিনই হয় ভাই। স্যার, হ্যাঁ বলেন। আমি এই যে মডিউলটা দেখলাম, ক্লাস মডিউলটা, তো ওইখানে প্রায় 150 ঘন্টা দেখলাম, 75 ঘন্টা ডিভাইডেড করে 150 ঘন্টা। হ্যাঁ, এরকমই হবে তাহলে, ওরকমই সম্ভাবনা, বেশি সমস্যা নেই। তাহলে আমরা ধরে ধরে এগুলো কাজ করবো, ঠিক না?
যেগুলো শিখাইতেছে এগুলো একেবারে ধরে ধরে কাজ করো প্রফেশনাল মানে। আচ্ছা গেল এটা। এখানে কোম্পানির নাম লেখা দেন। হ্যাঁ, ইলাস্ট্রেটর শেষ করে আবার যখন ফটোশপ একটু রিপোর্ট করবো, ব্যাকগ্রাউন্ডের অনেক হোমওয়ার্ক দিব। ব্যাকগ্রাউন্ড অনেক ক্রিটিক্যাল কাজ না, ব্যাকগ্রাউন্ড রিমুভ। জি ভাই, হেয়ার মাস্কিং এর ঝামেলা আছে। না হেয়ার মাস্ক কিন্তু এভাবে করাবো, ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাবো। আর কি হেয়ার মাস্কে তো আপনার মডিউলও নেই, মডিউলে যেগুলো আছে ওগুলো আমি দেখি, মডিউলে যেগুলো আছে ওগুলো ভালো মতো রিপিট করব, বুঝতে পারছেন? হ্যাঁ, মডিউলে যেগুলো দুই একটা বাকি আছে এখনো। হ্যাঁ মডিউল চ্যানেল, হ্যাঁ আলফা চ্যানেল মডিউল নেই, আলফা চ্যানেল মেলে মডিউলে নাই, ওগুলো হয়তো আমি দেখাবো বলছি, দেখাবো, এটা সমস্যা নেই। মডিউলে যেগুলো আছে ওগুলো ভালো মতো দেখাবো আমি। আলফা চ্যানেল, তারপর আমি একটা জিনিস একটা দেখাবো বলছিলাম, ওই যে অ্যানিমেটেড ওয়েব ব্যানার, বুঝতে পারছেন? ওটা সময় পেলে আমি দেখাবো, ওগুলো মডিউলে নেই, তবু আমি দেখাবো একটু। হ্যাঁ, অ্যানিমেটেড ওয়েব ব্যানারের কাজ করতে পারেন, এটা ভালো। ওগুলো নিয়ে কন্টিনিউ করবো না, কিন্তু মডিউলে যা আছে ওগুলো আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবো। ওকে, শেষ করার পরে। আর বিশেষ করে আমি তো কাজ করি কর্পোরেট আইডেন্টি, এটা একটু ভালো মতো করার চেষ্টা করব। আচ্ছা গেল এটা লেটো ফন্টে। কারণ আপনি একটাতে ইনকাম শুরু করতে হবে, বুঝতে পারছেন রেজন সাহেব? কি বললাম, আপনি কিছু শেখেন, ওটাতে ইনকাম শুরু করেন, তারপরে অন্যান্য সাইডে আপনি এক্সট্রা ডেভেলপ কি জানি এক্সপার্ট হতে থাকেন। এই যে আমি কর্পোরেট আইডেন্টিটিগুলো দেখেছি, এগুলোতে আপনি ভালো মতো আরো এক্সপার্ট হন, বুঝতে পারছেন? এগুলো ভালো মতো এক্সপার্ট হন, যখন এগুলোতে কিছু ইনকাম হইতে থাকবে তখন অন্যান্য সাইডে একটু মনোযোগ দিলেন, ঠিক না? আমাদের কি ভাই আপওয়ার্কে দেখাবেন কাজ কি না? না না, আপওয়ার্ক আপওয়ার্কটা কিভাবে দেখাবো? আপওয়ার্ক দেখাবো, ফাইবার দেখাবো, আর freelancer.com তো হর অ্যাকাউন্টে শেয়ার করবো, তারপর যে মাইক্রোস্টক সাইট দেখাবো, যে পিক বেস দেখাবো, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। ফাইবারে কাজ করলে আপওয়ার্কে যেতে পারবেন তো কিছুদিন পরে। আর আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা তো একটু ভিন্ন, বুঝতে পেরেছেন? ভিন্ন বলতে এখন তো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আরেকটা জানি কি, এটা তো আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে দেয় না, একটা ফেক অ্যাকাউন্ট ইনফরমেশনটা খুলতে হয়, পরে আবার ভিতরে ঢুকে খুলে আবার ইনফরমেশনটা চেঞ্জ করে ফেলাইতে হয়, বুঝতে পারছেন? একটু ঝামেলা আছে। ফাইবারের সিস্টেমে একটা কাজ নিয়ে আসেন, পরবর্তীতে আপওয়ার্কে যায়, ঠিক না? আর ফাইবারে এক ফাইবার দিয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, যদি ঠিক মতো ডেভেলপ হইতে পারেন, ডেভেলপ করতে পারেন। ভাই কালকে ফাইবারে অ্যাকাউন্ট খোলা একটা কিক দিছি। ফাইবার অ্যাকাউন্ট খোলার কিক দিছি ভাই কালকে একটা। তাই না? ফাইবার কি নাম ইউজ করছেন? এটা আপনি নিজের নাম ইউজ করছেন, ওই ইউজার নেমটা? না, আমি ইউজার নেম দিছি ডিজাইনার আসিফ 25। আর না এরকম না, আসলে ফাইবারে একটা যে কোনো একটা ওয়ার্ড দেওয়া উচিত, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, দিছেন, ওটাকে সবগুলো আপনার ফেসবুক, টুইটার, বিহ্যান্স সবগুলো অ্যাকাউন্টে ওই ইউজার নেম সেম রেখে দিছি। এটা সাবজেক্টে সবগুলো পাওয়া যায়। কিসের উপর কি করছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভার লোকটা। হ্যাঁ, ও ব্যাকগ্রাউন্ড রিমুভার। এইটাই লিখে, যা আছে এটাই লিখি, এখানে যা আছে তাই লিখি। কিগুলো একটু চিন্তা ভাবনা করে রাখলেন, আপনি কোন সেক্টর স্পেসিফিক কাজ করবেন, বুঝতে পারছেন? কি ওপেন করে আবার ডিলিট করে, এগুলো বিরক্তিকর কাজ। এমন ভাবে খুলবেন যেটা রেখে দিতে পারেন। জি ভাই, আমি রিসার্চ করেই তারপরে না ইমেজ এডিটিং এর কাজই বেশি, ইমেজ এডিটিং এর কাজই বেশি, ঠিক আছে, কিন্তু ওই সেক্টরে সবাই শুট করতে পারে না, বুঝতে পারছেন? অনেকদিন যাবত প্র্যাকটিস করতেছি, আপনি ইলাস্ট্রেটরের পাশাপাশি ফটোশপ যখন করাইতেছেন, তারপরে হচ্ছে কালকে রাতে খুঁজছে একটা গিগ।
ইনকাম যেদিন ইনকাম পাবো আমার জানাবেন, বুঝতে পারছেন আসিফ সাহেব? ইনশাআল্লাহ আগে আগে ভাই অর্ডার আসুক তারপরে। লোকাল মার্কেট অথবা ইন্টারন্যাশনাল, যেখান থেকে ইনকাম করেন আমাকে জানাবেন, যেখান থেকে ইনকাম করেন। আচ্ছা এরকম হয়তো বন্ধু বান্ধব আর কেউ ফ্রিতে কাজ করে দিবেন না। কেউ যদি বলে আপনার বন্ধু বান্ধব গিয়ে হোক, বলবেন আমি ফ্রিতে কাজ করি না, নিজের সস্তা করবেন না কোনো সময়, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। নিজেরা কখনো সস্তা করবেন না। সব কাজ শিখতে অনেক, হয়তো একটা কাজ আপনি অনেক শিখার পর 10 মিনিটে করে ফেলতেছেন, দেখা যাচ্ছে ওইটার জন্য যে আপনি ভ্যালু নিজেরা কমাই দিবেন, এরকম না কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে এটা। রাখি এইভাবে, পরে কালার চেঞ্জ করবো না। হ্যাঁ, এই টেস্টগুলো আমার ইয়াতে নেই, লরেম ইপসন থেকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি তো লরেম ইপসনের লেখাগুলো ব্যবহার করতে বলি, আসলে সবসময় যে লরেম ইপসন গুলো ব্যবহার করুন ব্যাপারটা আসলে এরকম না। আপনারা একটু মাঝে মাঝে একটু টেকনিক অবলম্বন করতে হবে। এই যে যেমন এখানে মনে করেন ক্রিয়েটিভ থিঙ্কিং, এখানে কিছু ডেমো লেখা লেখলেন, আপনি ওই রিলেটেড কিছু ওয়েবসাইট লিখে সার্চ দেন, ওইখানে টেক্সটগুলো কপি করে এনে এখানে বসায় দেন। আমার কথা বোঝা গেছে কি বললাম? মনে করেন এটা একটা আইটি রিলেটেড একটা ফ্লায়ার, আপনি করবেন কি, গুগলে যায় আইটি কোম্পানি লিখে সার্চ দেবেন, বিশ্বের হাজার হাজার আইটি কোম্পানি বের হয়ে যাবে না? হ্যাঁ, আপনি ওইখান থেকে, হ্যাঁ ওই সমস্যা আছে মানে। হ্যাঁ না ওইটা সমস্যা নেই, ওটা বিশ্বের বাইরের দেশের ওই টেস্টগুলো না সবসময় লরম ইসলামে দেখলে ব্যবহার করলে কেমন অড দেখা যায়, বুঝতে পারছেন? যেমন ক্রিয়েটিভ থিঙ্কিং এই রিলেটেড কিছু লেখা ব্যবহার করার চেষ্টা করেন, ডেমো লেখা। আমি কি বললাম, ওই আপনি যেমন আইটি কোম্পানি হলো ওটা লিখে সার্চ দেন, তাহলে বিভিন্ন ওয়েবসাইট বের হবে না সারা পৃথিবীর। হ্যাঁ, ওইখানে টেক্সটগুলো এনে বসাই দেন, ওইখানে রিরাইট বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আর্টিকেল পাওয়া যায়, এখানে বিজনেস সার্চ দিয়ে ওই টেক্সটগুলো এনে বসাই দেন, বুঝতে পেরেছেন কি বললাম? এগুলো আর কি ইফেক্টিভ হয় এইসব ক্ষেত্রে। আপনার ওই যেমন আপনি যদি মাইক্রোস্টক সাইটে কাজ করেন, তাহলে এই টেকনিকটা ব্যবহার করা ভালো আর কি। আচ্ছা আমরা লরেম ইপসনে যাই। লরেম ইপসন তো জানেন সবাই, বোঝেন সবাই নাকি? ডেমো ট্যাক্সিস করার জন্য নাকি, অথবা ডেমো টেক্সট ওইভাবে ব্যবহার করতে পারেন, একটু আগে যেভাবে বললাম। হ্যাঁ, এটা কপি করে নিই। এই কাজগুলো করতেছি আপনাদের সামনে, যাতে আপনাদের মাথায় আবার চলে আসে। ঠিক আছে, অনেক কথা ভুলে গেছেন। এই যে এই লেখাটা লিখে দিই। হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে দিই। ডিলিট করে দেই কিছু লেখা। হ্যাঁ ঠিক আছে, ওকে এইভাবে রাখি। এখানে কি লেখা আছে? ক্রিয়েটিভ থিঙ্কিং।
আরো ভোল্ট হচ্ছে না কেন এটা? আচ্ছা এইভাবে রাখি, হ্যাঁ গেল এটা। সাদা জায়গা নিয়ে আসি এটা আমি। মুভ হচ্ছে না, 1 মিনিট। ঠিক আছে তো না? কোনটার জন্য অ্যালাইনিংটা তো এখানে রাখছি, এখানটা অ্যালাইনটা করে এই তিনটা কপি করে দিই এখানে, হ্যাঁ ওকে। এটা গেল। আর এই যে এটা কি, এই সিম্বলগুলো নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবো বলুন তো? কোথা থেকে নিয়ে আসবো? ফ্ল্যাট আইকন। হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকে, ওখান থেকে আমার ইপিএস ফাইল ডাউনলোড দিব, ঠিক না? কি ফাইল ডাউনলোড দিব? পিএস। এটা কি লেখা আছে? বিজনেস স্ট্র্যাটেজি। কালারটা চেঞ্জ করে কপি করলে সুবিধা হয় আর কি। আচ্ছা এবার আমরা ফ্ল্যাট আইকনে চলে যাই। লগ ইন করে নি, আনলিমিটেড ডাউনলোড হয়ে যাবে তাহলে আমার। ওখানে কি ফাইল ডাউনলোড দিব বলুন তো, একজন বলুন তো। ফ্ল্যাট আইকন থেকে কোন ফরম্যাটে ডাউনলোড দিব আমরা? ইপিএস ফাইল ভাই। হ্যাঁ ইপিএস টা ডাউনলোড দিব। এখানে দেখেন আমরা ডিজাইনে দেখি এখানে কি কি আছে। কোথায় গেল? এটা কি ক্রিয়েটিভ থিংকিং, এটা লাইট, ঠিক না? লাইট লিখে সার্চ দিলে এটা আসবে, নাকি বলেন? এটা হচ্ছে ইনোভেটিভ মার্কেটিং। ইনোভেটিভ মার্কেটিং লিখে সার্চ দিবেন। যদি এটা না পান তাহলে এই যে এটা লিখে সার্চ দিতে হবে। এখানে আছে কি পেন্সিল এন্ড রোলার, কি আছে এখানে? পেন্সিল এন্ড রোলার, ঠিক আছে? তারপর হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। এটা এটা কি হইতে পারে? এটা নালে স্ট্র্যাটেজি লিখে সার্চ দিব, যা পাই। হ্যাঁ ওকে। এটা কি আসলো আবার? আচ্ছা আমরা চলে যাই। প্রথম আছে কি ওখানে পেন্সিল আর রোলার আছে, ঠিক না? না সরি, লাইট আছে, বাল্ব আছে মনে হয়, এটা ঠিক না? বাল্ব। সো এটা নিয়ে কাজ করি, কালেকশন করে রাখলাম। পরেরটা আছে পেন্সিল এন্ড রাবার, ঠিক না?
ওটা পেন্সিল আর রাবার। পেন্সিল এন্ড রোলার আছে ঠিক না, রাবার ভুল লিখে বলছি, এটা পেন্সিল রোলার ছিল না এটা, সেখানটা ভালোটা পাইতেছি না আমরা। ভাই এই ইপিএস ফাইল কি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা যায়? হ্যাঁ, ইপিএস ইলাস্ট্রেটরই হয়। তো আমরা নিজেরা আইকন রেডি করে ইউজ করতে পারি। হ্যাঁ, আইকন নিয়ে কাজ করতে চাইলে আইকন এই যে ফ্ল্যাট আইকন এই যে যেখানে ঢুকেছে এখান থেকে তো আপনি ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু অনেক পরিশ্রম বেশি আসলে এটাতে। না, অনেক সময় আইকন গুলো দেখা যাচ্ছে পছন্দ হচ্ছে না, কিছুটা এডিট হ্যাঁ। করে নেওয়া যায়। হ্যাঁ, বানাই নিবেন, সমস্যা নেই, এটা বানার সমস্যা নেই। কিন্তু এই কাজগুলো করে আরেকটা হচ্ছে ফন্ট ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট থেকে নামিয়ে নেয়, ফন্ট ওয়েবসাইট থেকে দেখাই দেবো না একবার একবার। আর হচ্ছে এই যে ফ্ল্যাট আইকন থেকে সবাই নিয়ে নেয়, বুঝতে পেরেছেন? ওই কাজগুলো করে না, আর খুঁজে খুঁজে নিয়ে নেয়। বানাইতে পারলে বানাবেন, ওটা সমস্যা নেই। কি ব্যাপার, কালেকশন হচ্ছে না কেন? আচ্ছা, এটা আলাদা ডাউনলোড দিয়ে নেই। ফ্ল্যাট আইকন ফ্রি পিকেরই একটা ওয়েবসাইট, একটা পার্ট ওদের একটা ফ্রি পিকে ঢুকছেন না সবাই? ফ্রি পিকে ভাই আমি এখনো ঢুকি নাই। হ্যাঁ, ওটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটা সাইট, বুঝতে পারছেন? ওই সাইটে কাজ করতে হলে 20টা ডিজাইন আপনার ডিজাইন করে জমা দিতে হবে এখানে। একবারে 20টা ডিজাইন প্রথম অবস্থা আর কি, আপনি যদি কন্ট্রিবিউটর হতে চান ওই সাইটে 20টা ডিজাইন জমা দিতে হবে ওদের কাছে, তারপর আর রিভিউ করবে। ফ্রি পিক গ্রাফিক রিভারে কাজ করা অনেক কঠিন আছে। আর কি আছে এটা? ওটি একটা একটা করে ডাউনলোড দিই। কি হলো এখান দিয়ে? একটা একটা করে ডাউনলোড দিই। আরেকটা জানি কি আছে, স্ট্র্যাটেজি, ওটা লেগে সার্চ দিই। আচ্ছা, আমরা আপাতত এটা নিয়ে বসাই দিই।
প্লেস করে নিয়ে আসলে কিন্তু এমবেড করে দিবেন, হ্যাঁ অবশ্যই। আমার কথা বোঝা গেছে? যদি ড্র্যাগ করে নিয়ে এসে এমবেড করে দিবেন, আর যদি এখান থেকে প্লেস করে নিয়ে আসেন এই লিংক উঠাই দিবেন। বলছিলাম না একদিন? জি ভাই। বলছিলাম কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। অথবা আলাদা টাইপে ওপেন করে কপি করে নিয়ে আসবেন, জিনিসগুলো মাথায় রাখেন। রাখলাম এভাবে আর কি। আর এই অসীম ভাই আছেন না আপনি? অসীম ভাই, অসীম ভাই আছেন নি? হ্যাঁ স্যার আছি আছি। এই শোন, ওই যে আপনি সেদিন বললেন না, এই যে রোলার টাইনে ওইভাবেই করতে হবে, ওই থেকে কিন্তু কমানো যাবে না। বুঝতে পারছেন কি বললাম? শেপ কিন্তু নষ্ট হয়ে যাবে। জি স্যার। এখান থেকে এইভাবে কাজ করতে হবে এটা, হ্যাঁ এইভাবে করে এখানটা করলে, ঠিক আছে স্যার। ট্রান্সফারটা করলে ওই যে আপনি যে বলছিলেন এদিকে, এই যে উইথ থেকে এখানটা কমাই দিব, শেপ কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এখান থেকে করবেন, এইভাবে করবেন। ওকে হ্যাঁ ঠিক আছে। রোলার করে সরাই দিয়ে আবার, হ্যাঁ এটা কোথায় ছিল? এখানে না, এটা হচ্ছে এখানে। ওকে এটা গেল। এখানে আমার কিছু আছে না, Ctrl+3 দিয়ে দিই, Ctrl+3 দিয়ে দিই। এখানে যদি মানে আমরা চোখ টোক অফরে দেখে কাজ করা যাবে না, যে সুবিধা হয়। হ্যাঁ লেয়ার অফ করে কাজ করবেন। নিচেরটা যদি আমরা এই যে লেয়ার অন করে কাজ করবেন, তাহলে এই Ctrl+3 মিরে এগুলো দিয়ে কাজ করে, বুঝতে পারছেন? এই এখানটা কাজ করলে এখানটা অটো ইয়ে হয়ে যায়। এখানে একটু কাজ করলে আর কি আলাদা আলাদা গ্রুপ করে কাজ করা যায় আর কি। চোখটা অন অফই করে দিলাম, চোখ অফ করলাম না, ওই যে Ctrl+3 তেমন এটা চোখ অফ হয়ে গেল। বোঝেন নাই কথা? এটা আর কি চোখ অফ অনের কাছে কন্ট্রোল দিয়ে করেন। হ্যাঁ এখানটা করবেন, এখানটা অটো হয়ে যায়, অ্যাপ্লাই হয়ে যায়, বুঝতে পারছেন? ঠিক আছে, এখানে যেমন একটা লেয়ারে নিয়ে গেছে, একটা গ্রুপের মধ্যে হয়ে যায়, একটু এটা একদিন লেয়ারটা একটু বুঝাই দিবেন। লেয়ারটা তো প্রয়োজন হয় না, তো বুঝাই দিবেন এক ফাঁকে। হ্যাঁ ফটোশপে যেমন লেয়ার একদম ম্যান্ডেটরি, ওটা নিয়ে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? ফটোশপে লেয়ার ছাড়া হবে না। এখানটা এই আর কি ডকুমেন্টে সব কাজ করা যায়, আপনি অ্যারেঞ্জমেন্ট যা আছে সব ডকুমেন্টে করা যায়। কন্টাক্ট আছে, এটা লিখে দিই। আর ফন্টসের সর্বনিম্ন কত লিখছিলাম, কত বলছিলাম বলেন তো? ফ্লায়ারের ক্ষেত্রে সর্বনিম্ন মনে আছে? 12। না না, সর্বনিম্ন 10 বলছিলাম, সর্বনিম্ন 10। ঠিক আছে, ইস্তাক সাহেব আছেন না?
হ্যাঁ স্টারশিপ ক্লাস করতেছেন? জি স্যার। ওই যে আপনি ফটোশপের এটা দেখছেন না, এই যে ফটোশপে যে বানাইছিলাম এটা। জি স্যার। সর্বোচ্চ কত? সর্বোচ্চ না সর্বনিম্ন বা 10, সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী যেটা রাখবেন, সর্বনিম্ন 10 রাখবেন, ঠিক আছে? এখানে ফোন আইকন, ইনভলভ আইকন, লোকেশন আইকন আছে, ঠিক না? আমার ও কত বাজে ডাউনলোড দেওয়া হয়ে গেছে, সব এলোমেলো হয়ে গেছে আমার কম্পিউটার, আইকন গুলো সব এক জায়গায় করলে আর বারবার ডাউনলোড দেওয়া লাগবে না আমার। আমার একটা অভ্যাস, আমি আর কম্পিউটার খুঁজে দেখি না, সবসময় এখানে ডাউনলোড দিয়ে নি। কাজ যত করবেন ততই অবস্থা হয়ে যাবে, গোছাই নিয়ে আসা। আমার একদিন বৈশা সম্পূর্ণ অনেক ফাইল হয়ে গেছে, তো গোছাইতে হবে একদিন বৈশা। আচ্ছা একটা নেই, ইপিএস নিব, ঠিক না? আর কি আছে এখানে? ইনভলভ না, ইমেল, ইনভলভ আছে, লোকেশন আছে। এখানে তো প্লেনের মতো একটা লোকেশন ছিল না, প্লেনের মতো ছিল। এখানে সার্চ দিয়ে নি একবারে, ইনভলভ আগে ইমেল সার্চ দিই, সার্চ দিই। স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার এই যে এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে বাংলাদেশের কোনো কোম্পানি বা এই মানে ভালো জব টব এগুলো কি আছে স্যার? আর একটু ধারণা কি ধরনের কোম্পানি চাচ্ছেন আপনি? কি কোম্পানি বুঝলাম না। মানে ডিজাইন সম্পর্কে, হ্যাঁ? ডিজাইন সম্পর্কে বাংলাদেশে জব করা যায়। ও ডিজাইন সম্পর্কে জব করার জন্য আপনি যে বিডি জবসে ঢুকবেন, বিডি জবসে ক্রিয়েটিভ এন্ড ডিজাইন, ওটা ওই 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 ফোল্ডার ইয়াতে ঢুকবেন, ঢুকে অনেক অনেক বড় বড় কোম্পানি নাম পাবেন আপনি। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। একটা এজেন্সি আছে অনলি গ্রাফিক ডিজাইন রিলেটেড, আপনার প্রাইভেট কোম্পানিকে সার্ভিস দেওয়ার জন্য। আবার তো এখন যে কোনো কোম্পানি আলাদা কিন্তু গ্রাফিক ডিজাইনারও রাখে এবং ভালো বেতনও রাখে। বুঝতে পারছেন? ওই যে আমি যেখানে এটার আগে যেটা জব করে আসছি, ওইখানে একজনের বেতন 30,000-এর নিচে কারো নাই। আমি তো সব বেতন কম ছিল, একটু একটু কম ছিল আমার, আমি তো শিখছিলাম তখন নতুন, ঠিক আছে? 30,000-এর নিচে কারো ছিল না। আপনি একটু কাজ শিখে নামলে 15,000 টাকা শুরু করে উপরে আনলিমিটেড ইনকাম, বাট লেগে থাকতে হবে। বুঝতে পারছেন? আমার তো স্যার ফ্রিল্যান্সিং এর একটা আলাদা ইনকাম। হ্যাঁ, আবার অপরচুনিটি আছে, আপনি ফ্রিল্যান্সিং এর অপরচুনিটি আছে। আপনি যদি অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ না করেন, যেমন ফাইবার অ্যাক্টিভ মার্কেট প্লেস, অথচ অনেকক্ষণ অ্যাক্টিভ থাকতে হয়, 24 ঘন্টা হয়তো ইয়া থাকতে রেসপন্স করতে হয়, এরকম একটা ইয়ে আছে। কিন্তু আপনি জবের পাশাপাশি আপনি মাইক্রোস্টক সাইটে কাজ করতে পারেন। আপনি ডিজাইন সাবমিট করে রাখলেন, ওইখান থেকে আপনার ডিজাইন করে সেল হতে থাকলো, ঠিক না? আসলে জিনিসগুলো মানুষ বোঝে না, সেই কারণে আসলে আগ্রহ দেয় না। আগ্রহ নিয়ে ভর্তি হয়, পরে আবার মনে করেন 10-12 দিন পরে আগ্রহ হারায় যায়। আর টাকা ইনকাম করাটা এত সোজা না, আপনাকে সময় দিতে হবে না, ঠিক না? মিনিমাম টাকা কাজ যখন করতে লাগে তারপরে হ্যাঁ করে একটা কাজ হচ্ছে না, আমাকে বলতে দেখা গেল প্রোগ্রামে কিছু সমস্যা থেকে একটা জিনিস করতেছি। কি ব্যাপার, ফোনটা না আমি ডাউনলোড দিলাম, বাইর করে নিয়ে এটা। এইসব কাজগুলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে অপরচুনিটি আছে। আপনি যদি জবও করতে চান, একটা স্মার্ট স্যালারিটা তো জব করতে পারবেন যদি ভালো কাজ শিখে যান। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার।
ডাইরেক্ট সিলেকশন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আপনি তো গতকালও ক্লাস করেন নাই। তা আপনি তো মোবাইলটা ক্লাস করতে পারেন না? মোবাইলটা ক্লাস করেন। আপনি তো পুরা ব্ল্যাকিং সেভারে যেতেছেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মোবাইলটা একটু ব্যবস্থা করতে পারেননি দেখেন। হ্যাঁ ওকে। এটা কালার থেকে কালার দিয়ে দিই এখান থেকে হবে। এই যে কিছু কিছু কালার চেঞ্জ না করতে পারলে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেকশন করে নেবেন। বুঝতে পারছেন কি বললাম? আমার কথা বোঝা গেছে? ভাই মানে সম্পূর্ণটা সিলেক্ট করে নেব, তাই তো? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সম্পূর্ণটা আগে সিলেকশন করছেন, অ্যাঙ্কার পান ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করে নেবেন। ওকে। আরে ঝামেলা রে। এটাকে ডিলিট করা যাবে না ডাইরেক্ট সিলেকশন টুলে দেখি তো বাইরে এটাকে এটা দিলাম এখান দিয়ে। আচ্ছা সেটাই ভাবে করেন। এটাই ভাবে রেখে দিই। হ্যাঁ সুন্দর, অন্যগুলো নামাই নিবেন, ঝামেলা করতেছে এটা এই আইকনটা। আচ্ছা গেল, এবার হচ্ছে লোকেশন আইকন। লোকেশন আর কাজ একটু আমার যারা ক্লাস করেন শুরু থেকে এখন তো একটু ইনকামে ধান্দা করেন। বুঝতে পারছেন? মাথার ভিতরে ইনকাম করতে হবে, এটা দিয়ে একটু চিন্তা নিয়ে আসেন সবাই। আইকনগুলো একটা ফোল্ডার রেখে দিতে হবে সব। আজকে কালকে শুক্রবারই, এখন তো সময় নাই ডাউনলোড বারে ঝামেলা। আচ্ছা গেল এটা। এখানে মোবাইল নাম্বারগুলো লিখে দিই। আমি একেবারে সম্পূর্ণ কাজ করাতে দেখাবো, অ্যালাইন সহ একেবারে, যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছেন কি বললাম? এগুলোকে বোল্ডে রাখে ভালো দেখা যায়, রেগুলার লাগতে হবে, ঠিক না?
আচ্ছা, এটা বাংলাদেশি গ্রাফিক ব্যাপার, বাংলাদেশের একজন ডিজাইনার। দেখি কি লেখছে দেখছেন ইমেলের জায়গায়? আমি জানি না। এই লেখাটা যতবার মনে ততবার হাসি লাগে। এখানে কি লেখছে দেখছেন? জি ভাই, আমি জানি না @email.com। আমিও লিখি আমি জানি না, আমি জানি না। খুব মজাদার একটা বিষয়। এটা আমি গ্রাফিক রিভার থেকে নামাইছে, বাংলাদেশের একজনের ডিজাইন এটা। স্যার এই যে এনভেটো লেখা একটা আছে না স্যার, হ্যাঁ, এটা কি ওয়েবসাইটের সিকিউরিটির জন্য? এটা একটা গ্রুপ অফ কোম্পানি, এটা একটা গ্রুপ অফ কোম্পানি, অনেকগুলো সাইট আছে, ঠিক আছে? যেমন গ্রাফিক রিভার এটা ওদের একটা, আবার ওই যে আপনার ওই আবার থিম ফরেস্টের জন্য আবার আছে, এটা থিম ফরেস্ট .net, ওই যে ওয়েব টেমপ্লেট নামানোর জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে ওদের, বুঝতে পেরেছেন? এনভাটো মার্কেট প্লেস, এনভাটো। এটা মার্কেট প্লেস ভাই? হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনের? হ্যাঁ, গ্রাফিক ডিজাইন না, সব সাইটে আছে, সব রিলেটেড আছে। যেমন এই যে গ্রাফিক ডিজাইনের জন্য গ্রাফিক রিভার, গ্রাফিক ডিজাইনের জন্য কি ওদের আছে গ্রাফিক রিভার। এখন যে দেখা যাচ্ছে অন্য হয়তো ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনারা যে সেটা কাজ করতেছেন হয়তো অন্য নামে আছে, ওগুলো তো আমার জানা নাই, বুঝতে পারছেন? আবার ওই যে আপনার ওয়েব টেমপ্লেট, ওয়েব ডিজাইনের জন্য আছে থিম ফরেস্ট .net, এটা এনভাটোরি থিম ফরেস্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, থিম ফরেস্ট। থিম ফরেস্টে ঢুকছেন না কোনোদিন? আপনার তো প্রয়োজন হয় বোধহয়। এটা এনভাটোরি থিম ফরেস্ট, এনভাটোর এটা ফেমাস মার্কেট প্লেস। তো আমার ইচ্ছা আমি এইসব সাইডে, এখন আমার আসলে জবের জন্য অতটা সময় দিতে পারি না, আমার ইচ্ছা এইসব সাইডে কাজ করে, ফ্রি পিক, গ্রাফিক রিভার, বুঝতে পারছেন? এবং এটার জন্য নিজের প্রিপেয়ার করতেছি। কেন ভাই হঠাৎ করে মানে এদিকে চলে আসবেন? জব টপ করবেন না কি? মানে না, জব টপ তো, হ্যাঁ জব করবো, দেখি ফ্রিল্যান্সিংটা আমার ফুল টাইম করার ইচ্ছা আছে, 2 দিন আগে হোক পরে হোক, বুঝতে পারছেন? জব করা লাগতেছে আমার তো ইনস্ট্যান্ট, এখন তো মনে করেন ইনস্ট্যান্ট কিছু ইনকাম দরকার, ঠিক আছে? ফিক্সড একটা ইনকাম দরকার। আর ফ্রিল্যান্সিং তো আপনার যে আর্নিং হবে এই সিকিউরিটি কিন্তু আপনাকে দিতে পারবে না, এটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। মার্কেটিং টার্গেটিং সবকিছু আপনাকে ধরে রাখতে হবে। আপনি যদি সময় দেন, একেবারে একটা স্মার্ট ইনকাম জেনারেট হবে, বুঝতে পারছেন কি বললাম? আর কাজ করার জন্য তো একটা দুইটা সাইট নেই, অনেক সাইট, ঠিক না? ধৈর্যটাই মেন। হ্যাঁ, এটা আছে, ধৈর্যটাই মেন। এটা হ্যাঁ, বল। আপনি কাজ শিখেন কত দিন? কাজ শিখি বুঝলাম কত না। সালে? কাজ শিখছি তো গত বছরের জুন মাস থেকে শুরু করছি মূল্য, আর এর আগে থেকে ইউটিউব শিখছি, কিন্তু প্রফেশনাল গত বছর জুন মাস থেকে শিখছি, ভালো জায়গা থেকে, বুঝতে পারছেন? আমার প্রোফাইলে দেখেন কোথা থেকে শিখছি। ওখানে খরচ, ওখানে খরচ অনেক লাগে, বুঝতে পারছেন? এখন 40,000 টাকা করে ফেলছি ক্রিয়েটিভ আইটি থেকে। আমাদের সময় ছিল গত বছর 30,000, এখন 40,000 করে বলছে কোর্স ফি ওইখানে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, কোর্সটা ভাই কিসের কোথায়? আমি তো শিখছি গ্রাফিক ডিজাইনের উপর, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, ওখানে তো আরো আছে কোর্স। কথাটা বুঝলাম না, আপনি কি বলেন? কতদিনের কোর্স করছে মানে? হ্যাঁ, ওখানে এখন 6 মাস। হ্যাঁ, এখন করছে 6 মাস, আমাদের সময় ছিল 5 মাস। 5 মাস আমরা 7-8 মাস পর্যন্ত ইয়া করছি, কারণ কোর্স শেষ না করে তোরা ছাড়ে না, পরীক্ষা না ইয়া নে। এটা জিজ্ঞাসা করছিলেন নাকি? ফটোশপ, ইলাস্ট্রেটর, এই দুটার উপরে? না, আমাদের ছিল 4টা সফটওয়্যার। আমাদের ছিল ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, পাওয়ার পয়েন্ট। আমি হিউজ কাজ জানি। পাওয়ার পয়েন্টে কত সুন্দর সুন্দর অ্যানিমেশন কাজ করা যায়, অনেক মজার কাজ করা যায়, এবং মার্কেট প্লেসেও ডিমান্ড আছে,
বুঝতে পারছেন? এই যে ইনফো অ্যানিমেশনের এই যে প্রেজেন্টেশন গুলা মার্কেট প্লেসে ভালো ডিমান্ড আছে পাওয়ার পয়েন্টের। কোন মার্কেট প্লেসে কাজ করা যাবে পাওয়ার পয়েন্ট নিয়ে? পাওয়ার পয়েন্ট যে আপনি গ্রাফিক রেবার এই যে যেটাতে আমি নামাইলাম এই যে গ্রাফিক রেবার এখানেও কাজ করতে পারবেন আপনি। আবার ফাইবারে তো অপরচুনিটি আছে। গ্রাফিক রিভারে পাওয়ার পয়েন্ট অনেকটা কাজ ভালো পারি আর বুঝতে পারছেন। পাওয়ার পয়েন্টের যে আপনি ইনফোগ্রাফিক ডিজাইন গুলো আপনি ভালো সেল করতে পারবেন গ্রাফিক রিভারই। কোন সাইটে কেন সব সাইটে কাজ করে, যেমন ফাইবারে তো আপনি পাওয়ার পয়েন্টে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম? ওইভাবে গিগ তৈরি করবেন, ওইভাবে গিগ তৈরি করবেন, একটা গিগ ওইভাবে ওটাতে তৈরি করবেন পাওয়ার পয়েন্ট দিয়ে। ফাইবারে তো সব কাজ আছে, সব ধরনের কাজ। হ্যাঁ হ্যাঁ, একেবারে বড় পর্যন্ত। তারপর আপনার মনে করেন এই যে ইন ডিজাইনের যে কাজটা, এটা তো আসলে সব জায়গায় কোর্সও করা হয় না এখানে, শুধু ফটোশপ ইলাস্ট্রেটর। ইন ডিজাইনে কিন্তু ভালো একটা বই ডিজাইনের জন্য। আপনার ইলাস্ট্রেটর তো বই মনে করেন আপনি যদি 102 পেজ 200 পেজ নিয়ে কাজ করেন, আপনার কিন্তু একসাথে কাজ করতে পারবেন না। হয়তো আপনার সেট করে কাজ করতে হবে 10টা করে পেজ নিয়ে। হয়তো হাই কনফিগারেশন কম্পিউটার হলে হয়তো একটু বেশি পেজ নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু একসাথে কাজ করতে পারবেন না এখানে 200-300 পেজ নিয়ে। কিন্তু ইন ডিজাইনে এই কাজটা করা যায়। বুঝতে পেরেছেন? বইয়ের জন্য আর অধিক পেজের জন্য ইন ডিজাইনে কাজ করা হয়। ভাই একটা জিনিস জানতেছিলাম, আপনাদের ওখানে কোর্স ফি নিয়েছিল কত? আমার সময় ছিল 30,000 টাকা। 30,000, এখন 40,000 করে ফেলছো এটা। তো মানে সেই এই মাপে তৈরি করে তারা? হ্যাঁ, এটাই সেইভাবে তৈরি করেন। সাপোর্ট ভালো তো। আবার আপনি ওখান থেকে করে বেরোলে আপনাকে জব ফ্যাসিলিটিও দিবে। আর যাই হোক, আপনি যদি শিখতে পারেন ক্রিয়েটিভ আইটি থেকে শিখেন বা অন্য শিখেন, ওইখান থেকে যে সব জায়গায় যে ওইখানে গেলেই যে আপনি ভালো করবেন ব্যাপারটা এরকম না। আমি তো দেখছি আমাদের ব্যাচে মনে করেন ছিল কতজন, 25-30 জন, শেষে ছিলাম কতজন, 12-13 জন। ওরা কিন্তু টাকা কিন্তু দিয়ে ফেলছে, টাকা কিন্তু লস গেছে, কিন্তু পরে আর মনোযোগ থাকে না। ধৈর্যটাই তো মেন। বুঝতে পারছেন কি বললাম? এই কন্টিনিউ করাটাই টাফ। হ্যাঁ, কন্টিনিউ করাটা, হ্যাঁ, এটা ধৈর্যটা ইজ মেইন। আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, 2 দিন আগে হোক পর হোক আপনার ইনকাম হবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন কি বললাম? ইনকাম না হলেই তো তখন আর ধৈর্য থাকে না। ইনকাম মানুষ চায় কি, ওরা কি চায় মনে করেন ঢুকে একে সাথে ইনকাম করবে, এরকম একটা চিন্তা ভাবনা। খুব সহজ মনে করে ইনকাম করাটাকে। কথা বুঝেন না? এটাই তো সমস্যা করে ফেলে। এইভাবে মার্কেট প্লেসও নষ্ট হয়, সব দিক দিয়ে নষ্ট হয়, সুনামও নষ্ট হয়, সব দিক দিয়ে নষ্ট হয়ে যায়। কি কোনো রকম একটা শিখে নেমে যায় মার্কেট প্লেসে, কাজ তো করে দিতে পারে না। আচ্ছা দেখি এখানে এটা অনেকে আছে মনে করেন কোথাও শিখে না, শুধু ইউটিউব দেখে শিখে ওরা ভালো, এমনকি লাখ টাকাও ইনকাম করেছে, লাখ লাখ টাকা এমন রেকর্ড আছে, কোথাও প্রশিক্ষণ নেই। বুঝতে পারছেন কি বললাম রেজম সাহেব? কিন্তু ওর কি ছিল, ওর আগ্রহটা আছে। বোঝেননি আমার কথা? এরকম কিন্তু অ্যাভেলেবল উদাহরণ আছে। আর এখন তো শেখার হিউজ মাধ্যম, ঠিক না? কাজগুলো একটু স্লো হয়ে যেতেছে আর কি। এটা কপি করে নিলাম এখান থেকে। হ্যাঁ, আপনারা এইটার পেছে লেগে থাকেন, আমি বললাম তো দেখবেন কি হয় কয়দিন পরে, কিন্তু সাইরা দিয়েন না, এটাই হচ্ছে মোট কথা। বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা কি বললাম, এটা ফিঙ্গার লেগেছে ওখানে, আপনার চেক মার্ক দিয়ে একটা। হ্যাঁ, চেক চোখটা জ্বলতেছে, ফিঙ্গার লেগে সার্চ দিই।
যেগুলো পছন্দ অনেকগুলো ওইগুলো আবার কিনে ইউজ করা লাগে, ঠিক না? দেখেন ওকে, এটা কপি করলাম। হ্যাঁ, ওকে। আর কিছু লেখার বাকি আছে, উপরে কিছু লেখার বাকি আছে আমাদের, ঠিক না? এটা ওটা মন অন্য ফ্রেন্ড নিয়ে মনে বেশি বলতো, এটা অন্য ফ্রেন্ডে কাজ করছে, সবগুলো অন্য ফ্রেন্ডে কাজ করছে। আচ্ছা, এটাই রাখি আপাতত, এটাই রাখি। এখানে কি আছে? এখানে আছে অ্যাবার্ট কোম্পানি, ঠিক না? এখানে এখানে লেখতেছে, আমরা কিন্তু আরো অনেক কাজ করে দেখাবো। এই যে যেমন আইডি কার্ড অ্যালাইন করছে না, সব কাজ আমি করে দেখাবো। আজকে সময় না হলে কালকে দেখাবো, পুরো কমপ্লিট করবো, ঠিক আছে? আজকে তো সময় হবে না, বাকি সময়টুকু। আচ্ছা, এটাই থাক। বলেন স্যার, প্যাডের জন্য নির্দিষ্ট কোনো সাইজ আছে? A4 বা লেটার A4 কি D4 সাইজ কোনটা স্যার? আমরা মার্কেটের গ্রাফিক রিভার অনুযায়ী কাজ করবো, A4 সাইজ অথবা লেটার। স্যার, লোকাল সাইজের জন্য ওটা তো আমার মনে নাই, ওটা অন্য সাইজ। আপনি যদি লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করতে সাইজটা জেনে নেবেন তাহলে, বুঝতে পারছেন? লেটার সাইজ গ্রাফিক রিভার, সব সাইজ তো গ্রাফিক রিভার থেকে নিয়ে নেবেন। ইন্টারন্যাশনাল মার্কেটে যে সাইজগুলো চলে ওখান থেকে নিয়ে নেবেন কাজ করার জন্য। আমরা তো কাজ করতেছি A4 সাইজে কমই দেখা যায়। কোথাও ওখানে গ্রাফিক রিভারে না, এমনি না, লোকালে তো আপনার বিজনেস কার্ডে তো ওই সাইজ না। আমরা 3.5 নিয়ে করছি না লোকালে। লোকালে কিন্তু আপনি বিজনেস কার্ড মাইবা দেখেন 3.5 নাই, কিন্তু 3.5 আছে ওখানে, 3.25 সম্ভবত আছে ওখানে, সম্ভবত 3.25 আর 3.25 সম্ভবত এইভাবে করো ডিজাইনটা সম্ভবত, বুঝতে পারছেন? 3.25। হ্যাঁ হ্যাঁ, 3.25 যে এরকম একটা সাইজ। হ্যাঁ, আর এরকম সম্ভবত বিজনেস কার্ড। আমরা তো কাজ করতেছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর ওটা পারলে তো লোকাল তো আর বাইরে করতে পারবেন না। এটা ওই তো কোনো ঘটনা না, সাইজ তো নাও তো কোনো ঘটনা না। আপনি যেই সাইজ বলবে সেই সাইজই তো করবেন, নাকি বলেন? জি। আর প্রিন্ট মিডিয়াতে কাজ করলে ওই প্লেট সাইজ ওগুলো অটোই ধারণা হয়ে যায়। লোকাল মার্কেটে কাজ করলে যেখানে কাজ করবেন ওগুলো অটোই জানা হয়ে যায়।
গেল এটা। আচ্ছা এতটুকু করে রাখলাম, কালকে বাকিটুকু করবো। হ্যাঁ বাকি সব শেষ হইলে এলাইন টেলাইন বাকিটুকু করবো কালকে। ওকে। আচ্ছা আর আপনারা কি করবেন, আপনারা করবেন কি গ্রাফিক রিভার থেকে ফ্লায়ার নামিয়ে কপি করবেন আপনাদের পছন্দ মতো। হ্যাঁ ওকে। গ্রাফিক রিভারটা কেন বলতেছি জানেন, এটা কিন্তু ইনভার্টো মার্কেট প্লেসের একটা মোস্ট ফেমাস একটা সাইট। এখানে মনে করেন মোটামুটি মিডিয়াম লেভেল অথবা মিডিয়াম লেভেলের চেয়ে উপরের লেভেল ডিজাইন না হলে কিন্তু ওখানে কেউ কাজ করতে পারে না, বুঝতে পারছেন? সেখানে ওই ডিজাইনগুলো যদি ফলো করেন অনেক কিছু, এইটাই আর কি, রিসার্চ করেন ওই একটা ওয়েবসাইট নেই, আপনার আর কিছু লাগবে না, ডিজাইন সম্বন্ধে সব ধারণা হয়ে যাবে। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। গ্রাফিক রিভার্সে ফ্রি পিকে ঢুকবেন, ফ্রি পিকে ঢুকে ওখান থেকে ডিজাইনে রিসার্চ করবেন, কি ধরনের রিসার্চ করে তারপর যে বিএসএ অ্যাকাউন্ট খুললে ওখানে বড় বড় যারা বাংলাদেশের অথবা বিদেশে যারা যারা আছে, যাদের ভিউ বেশি ফলোয়ার বেশি, তাদেরটা দেখবেন। ঠিক আছে? ডিজাইন শিখতে হবে কপি করে করে, আর মানুষ এটা দেখে দেখে, এটাই, তাছাড়া কোনো উপায় নেই। ওকে। জি ভাই, শিখতে হলে তো কপি করে শিখতে হবে। হ্যাঁ, কিন্তু কপি করা জিনিস হুবহু আবার কোথাও পাবলিশ করবেন না, এটা তো ওরা একটা ওটা তো শুধু শেখার জন্য। শেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা তো বাঙালিরা এই কাজই করি, এটি তো সমস্যা। এজন্য মার্কেট প্লেস নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। না অ্যাকাউন্টও তো ব্যান্ড হয়, আপনার যে এরকম করলে অনেক সময় অ্যাকাউন্টও তো ব্যান্ড হয়ে যায় ধরা পড়লে, বুঝতে পারছেন? কত হয় এরকম। আচ্ছা ঠিক আছে, আপনারা লিভ নেন। না থাকেন থাকেন, 7 মিনিট আছে, তারও খেয়াল করিনি টাইমটা, 7 মিনিট থাকেন, আরো অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। হ্যাঁ আপনারা সামনে নিয়ে নি, সামনে নিলে সুবিধা আছে একটু, কারো হয়তো এক দুজনের বাদ থাকলে আবার ভুলগুলো ধরা পড়ে, ঠিক না? জি ভাই।